ভারতীয় পণ্যে 50% শুল্ক ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। আর তা নিয়েই এবার কেন্দ্রকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি উড়ে যাওয়ার আগে আজ তৃণমূল সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই ট্রাম্পের জন্য প্রচার করেছিল কারা, ট্রাম্পের জন্য যোগ্য করেছিল কারা, সেই ট্রাম্প আজ এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন যাতে অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে, এমনটাও আশঙ্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং যারা ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচার করেছিলেন তাদের জবাব দিতে হবে, একেবারে স্পষ্ট বলছেন। নিশ্চিতভাবে ক্ষয়ক্ষতি হবেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপিকে একেবারে জোরালো আক্রমণ শানিয়েছেন এই শুল্ক বৃদ্ধির প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই। এবং যে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এখানে প্রশ্ন তুলেছেন যে টেক্সাসে কে গিয়েছিলেন ট্রাম্পের জন্য, ট্রাম্পের সঙ্গে দেখা করতে কে গিয়েছিলেন, এই প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন তাদের জবাব দেওয়া উচিত। ভারতীয় পণ্যে 50% শুল্ক লাগু হয়েছে, নিশ্চিতভাবে ক্ষয়ক্ষতি হবেই, কর্মসংস্থান কমবে, এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দিল্লি উড়ে যাওয়ার আগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো সরব, ঠিক কি বললেন তিনি এই 50% শুল্ক নিয়ে? দেখো, লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে তিনি দিল্লি গেলেন মনোনীত হওয়ার পর। এবং দিল্লি উড়ে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিলেন যে বিভিন্ন ইস্যুতে কিভাবে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। রাজনৈতিকভাবে মনেই করছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার পর তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন ইস্যুতে ঝাঁজ বাড়াবে। একদিকে এসআইআর বাংলা ভাষা ইস্যু তো চলছিলই, তার মধ্যে এবার আমেরিকার ভারতের ওপর 50% শুল্ক চাপানোর যে বিষয়, যে ইস্যু, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস হাতছাড়া করতে রাজি নয়। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, লোকসভা দলনেতা পরিষ্কারভাবে আজকে বলছেন যে ট্রাম্পের হয়ে প্রচারে গিয়েছিলেন কারা, কে প্রচার করতে গিয়েছিলেন, ট্রাম্পকে সাদরে ভারতবর্ষ গ্রহণ বারবার কে করেছেন, কে বলেছেন বন্ধু। 56 ইঞ্চি ছাতি যিনি বারবার বলেছেন যে ট্রাম্প বন্ধু মিত্র দেশ, তার হয়ে প্রচার করেছেন টেক্সাসে, তাকে সাদরে গ্রহণ করা হয়েছে বারবার। এই প্রশ্নের, এই যে 50% শুল্ক চাপানো হচ্ছে ভারতবর্ষের ওপর, এই প্রশ্নের উত্তর তো তাদের দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস তো কখনো ট্রাম্পকে আর সাদরে আমন্ত্রণ করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় টেক্সাসে প্রচার করতে যায়নি, তৃণমূল কংগ্রেসে কেউ করতে যায়নি, গেছিলেন প্রধানমন্ত্রী। তাহলে আজকে যখন আমেরিকা 50% শুল্ক চাপাচ্ছে, তাহলে এর উত্তর দেওয়া উচিত প্রধানমন্ত্রী। এবং আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে কূটনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ ভারত সরকার, যে পাকিস্তান হামলা চালিয়েছে, কোনো দেশ একটা নিন্দা পর্যন্ত করেনি পাকিস্তানের বিরুদ্ধে, এতে কূটনৈতিক ব্যর্থতা। এবং এখন যখন আমেরিকা এই শুল্ক চাপাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে ভারত সরকার চুপ, এটাও কিন্তু কূটনৈতিক ব্যর্থতা। ফলে সমস্ত ক্ষেত্রে ভারত সরকারের কূটনৈতিক ব্যর্থতার দিকে কিন্তু অভিযোগ তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টাকে এই কূটনৈতিক ব্যর্থতা ভারতবর্ষের বলেই মনে করছেন। কি বলেছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। 50% ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে। নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই, রপ্তানিতে প্রভাব পড়বে, বিশেষ করে 3টে সেক্টরে, আইটি, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল সংক্রান্ত যে পণ্য, দ্রব্য বা পরিষেবাগুলো রয়েছে, তার উপর একটা সার্বিক প্রভাব পড়বে, কর্মসংস্থান কমবে, ভারতের অর্থনৈতিক প্রভাব তো এর উপর পড়বেই। আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, এই যে আমদানি শুল্কে 50% পর্যন্ত শুল্ক বাড়ানো হলো, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এটা পুরোপুরি কূটনৈতিক ব্যর্থতা। যে সরকার 56 ইঞ্চি ছাতির কথা বলতো তাদের বুড়ো আঙুল দেখাচ্ছে আমেরিকা। এবং ট্রাম্পের হয়ে প্রচার কারা করেছিল, একেবারে সরাসরি প্রশ্ন তুলছেন তিনি, কি বলবেন? আমি ওনাকে বলবো থোড়া সবর রাখো, থোড়া সবর রাখো, দেখতে রহো ক্যা হতা হ্যায়, নিশ্চিন্তে থাকুন। আপনি নতুন দলনেতা হয়েছেন, আপনাকে কিছু বলতেই হবে, কিন্তু এমন কিছু বলবেন না যেটা আবার পরে বুমেরাং হয়ে যায়। একটু অপেক্ষা করতে বলুন, একটু ধৈর্য ধরতে বলুন। এত বড় কোভিড হয়েছে, কোভিডের পরেও তার অভিঘাত আমেরিকা এখনো ভুলতে পারিনি, কিন্তু ভারতবাসীর যেটুকু মানে মানুষ যে মারা গেছে সেগুলো ফিরিয়ে আনা যায়নি। বাকিগুলোতে ভারতবর্ষের সেই অর্থনৈতিক বিপর্যয় যেটা আসার কথা ছিল সেটা আসেনি।
ভরসা রাখুন, এটাতেও আসবে না। আমরা কত শতাংশ জিনিস সেখানে রপ্তানি করি আর আমেরিকান কত শতাংশ জিনিস আমরা ব্যবহার করি এটা ভাবতে হবে। আর বিশেষ করে ভারত কোনো রপ্তানিকারক দেশ নয়, তারা আজকে স্বয়ং সম্পূর্ণ। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, এত সকাল সকাল চিৎকার চেঁচামেচি করে বাজার গরম করে কোনো লাভ নেই, পরে বুমেরাং হবে। যেমন ওনারা বলছিলেন যে যারা খুন করলো কাশ্মীরে পেহেলগাঁওয়ের হত্যাকারীরা কই, তাদের এখনো ধরতে পারলো না। শুধু ধরে দেখায়নি, মেরে দেখিয়েছে। নিশ্চিন্তে থাকুন, এই উত্তর আমেরিকা পাবে, কোনো চিৎকার চেঁচামেচির প্রয়োজন নেই। ধৈর্য থাকুন। সজল বাবু, ধন্যবাদ। আর এবার আমরা জানি আজকে যে খবর আপনাদের দিচ্ছি, যেখানে ভারতীয় পণ্যের ওপর ইতিমধ্যেই কিন্তু শুল্ক দ্বিগুণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, এবং তিনি আগেও জানিয়েছিলেন রাশিয়া থেকে তেল কেনার জরিমানা দিতে হবে। আর এবার সেটা করেও দেখালেন, তিনি ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যেই আরও 25% শুল্ক চাপানো হয়েছে ভারতীয় পণ্যের ওপর। ভারতের ওপর শুল্ক বেড়ে হয়েছে 50%। আজ থেকেই 25% শুল্ক কার্যকর হয়ে যাচ্ছে আজ থেকেই। আর এরপর 27শে অগস্ট থেকে বাকি 25% যোগ হবে। অর্থাৎ 27শে অগস্ট থেকে ভারতীয় পণ্য, যে ভারতীয় পণ্য মার্কিন মুলুকের জন্য পাড়ি দেবে, তাতে 50% শুল্ক যোগ হবে। মোট 50% শুল্ক ভারতীয় পণ্যের উপর। ট্রাম্পের সিদ্ধান্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।